সোনামুড়া থানার পুলিশ সোনামুড়া থানার অন্তর্গত এন শ্রীনগরের বাসিন্দা মোহাম্মদ গুলেইমাল হোসেন লস্কর হত্যার অর্থাৎ এনসি নগরের অবৈধ স্বর্ণের বিস্কিট ব্যবসাকে কেন্দ্র করে যে কিডন্যাপিং এবং হত্যা করা হয়েছিল সেই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতরা এতদিন ঘটনার পর থেকে পলাতক ছিল। বুধবার রাতে তাদের গোপন খবরের ভিত্তিতে ইউএনসি নগর ফকিরাধুলা তাদের গোপন আড্ডা স্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোনামুড়া থানায় একটি বিশেষ পুলিশের টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেট গাড়ি এবং দুটি স্মার্ট মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। জানা যায় খুব শিগগিরই এই এলাকা থেকে এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও গ্রেপ্তার হতে পারে। ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য বিষয়গুলো বিএসএফ এর গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য গোয়েন্দা বিভাগের সঙ্গে আলোচনা চলছে। বৃহস্পতিবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। ধৃত অভিযুক্ত ব্যক্তিদের নাম হলো মোহাম্মদ সোহাগ খন্দকার তথা সাগর মিয়া, বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত আড়ালিয়া উত্তরপাড়া গ্রামে। আর অপর ব্যক্তি হলো নবীর হোসেন, তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর ফকিরাধুলা। এই দুজনই পূর্বে এনডিপিএস মামলায় গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এ বিষয়ে জানিয়েছেন সোনামুড়া থানার পুলিশ আধিকারিক তাপস দাস। গত মাসের অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখে আমাদের সোনামুড়া থানাতে একটা মার্ডার কেস হয়েছিল, যেটাতে এনসি নগরের বাসিন্দা মোহাম্মদ সুলাইমান হোসেন লস্করকে মার্ডার করেছিল। তাদেরই কিছু সহযোগী একটা অবৈধ ব্যবসার সম্পর্কের জেরে। তো এই মামলাতে আমরা একজন মহিলাকে গ্রেপ্তার করেছিলাম, যা এনসি নগরের বাসিন্দা, এবং এই কেসের তদন্ত শুরু হয় তখন থেকেই। এবং আজকেও আমরা এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হলেন মোহাম্মদ সোহাগ খন্দকার এলাইস সাগর মিয়া, ওনার বাড়ি আমাদের সোনামুড়া থানার অন্তর্গত আড়ালিয়া উত্তরপাড়ায়, এবং আরেকজন আছেন যিনি হচ্ছেন নবীর হোসেন, ওনার বাড়ি ইউএনসি নগর ফকিরাধুলা। অ্যাকচুয়ালি তাদের এই মামলাতে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। তো আমরা আগামীকালকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব উপযুক্ত পুলিশ রিমান্ড চেয়ে, এবং তাদের কাছ থেকে এখনও ইন্টারোগেশন করে আরও অনেক কিছু তথ্য বেরিয়ে এসছে। এবং